ভিউয়ার্স, আজ 30শে জুন ঢাকা সদরঘাট থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাচ্ছে সবগুলো নৌযান আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি তার টাইম শিডিউলটি জানানোর চেষ্টা করব। এখন আমি রয়েছি ঢাকা থেকে পন্টন নাম্বার 1 ঢাকা সদরঘাটের ওয়াইজ গেটে, যেখান থেকে ঢাকা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে নৌযানগুলো ছেড়ে যায়। আর পটুয়াখালীর রুটে বর্তমান ঈদ সিজনের পরবর্তীতে কিন্তু রোটেশন চালু হয়েছে। রোটেশনে প্রতিদিন একটি করে নৌযান উভয় প্রান্ত থেকে পেয়ে যাবেন। ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে এমভি সুন্দরবন 9 এই নৌযানটি ছেড়ে যাবে সন্ধ্যা 7টা নাগাদ। এবং এদিকে রয়েছে ঢাকা বরিশালের নৌযানগুলো। বরিশাল রুটেও বর্তমান রোটেশন হিসাবে 3টি করে নৌযান চলাচল করছে। তো এখন যে নৌযানগুলো দেখতে পাচ্ছেন এগুলো পরবর্তী শিডিউলে যেদিন হবে সেদিন ছেড়ে যাবে। আজকে বরিশালের উদ্দেশ্যে 3টি লঞ্চ রয়েছে। সর্বশেষ 9টা 40 লাস্ট ট্রিপে ছেড়ে যাবে বরিশালের সর্বশেষ সংযোজিত লঞ্চ এমভি এম খান 7। আর পরবর্তীতে রয়েছে এমভি পারাবত 18 এবং সুরাজ 9। 3টি নৌযান ছেড়ে যাবে রাত্র 9টা থেকে 9টা 40 নাগাদ সরাসরি বরিশালের উদ্দেশ্যে। আর এম খান 7 বিষয়ক একটি ভিডিও আমাদের দেওয়া রয়েছে, সেটিও আপনারা দেখতে পারেন। আজ প্রথম উদ্বোধনী সেকেন্ড ট্রিপের। বরিশাল রুটে বর্তমানে 3 কোম্পানির 3টি নৌযান থাকা সত্ত্বেও হয়তো বা এখন প্রতিযোগিতামূলক একটি সার্ভিস বরিশালবাসী পেয়ে যাবেন প্রতিদিনই। আজকে এই 3টি নৌযান ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর আগামীকাল বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সবগুলো নৌযানই। সুন্দরবন 12 রয়েছে ঝালকাঠির উদ্দেশ্যে রাত্র 8টা 15 এবং যাত্রাপথে কিন্তু ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, দপদপিয়া, নলছিটি, বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে। সর্বশেষ ঝালকাঠি পর্যন্ত যাবে নৌযানটি। এবং ঢাকা হুলারহাট ভান্ডারিয়া রুটটি কিন্তু বন্ধই রয়েছে এখনও। আর যদি আমরা ঈদ সিজনে দেখেছিলাম ভান্ডারিয়া রুটে 2টি করে নৌযান চলাচল করেছিল, কিন্তু ঈদ সিজন পরবর্তীতে সার্ভিসটি বন্ধ হয়ে যায়। আর মুলাদির যে নৌযানটি মহারাজ 7 রয়েছে। আর ঠিক এখানেই 9 নম্বর পল্টনের রাত্র 8টা 30 পেয়ে যাবেন ঢাকা থেকে কাউখালী তুষখালীর উদ্দেশ্যে, নান্দিরবাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান। এবং রাত্র 10টা 30 ডামোটার উদ্দেশ্যে এবং 11টায় পেয়ে যাবেন শরীয়তপুর নড়িয়ার উদ্দেশ্যে। মহারাজ 7 রাত্র 8টা 30 ছেড়ে যাবে মুলাদির উদ্দেশ্যে। আর এদিকে রয়েছে রাজহংস 10 রাত্র 9টা 40 নাগাদ সরাসরি ভাষাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমতলী রুটে বন্ধ রয়েছে, কিন্তু বরগুনার উদ্দেশ্যে আজকে সন্ধ্যা 6টা নাগাদ ছেড়ে যাবে এমভি অথই 1। যদিও নৌযানটি ঘোষাঘাট রুটে চলাচল করে, কিন্তু প্রক্সি ট্রিপ হিসেবে আজকে বরগুনা যাবে। এদিকে রয়েছে এমভি তাশরিফ 3 সরাসরি ভেতর চরফ্যাশনের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি রাত্র 8টা 20 আর সম্ভবত চরফ্যাশন রুটে আজকে একটি লঞ্চ পেয়ে যাবেন আপনারা। ঢাকা থেকে আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে এমভি ফারহান 8। সম্ভবত সন্ধ্যা 6টা বা 5:30 নাগাদ ছেড়ে যাবে নৌযানটি ঢাকা থেকে। আর যারা ঢাকা থেকে উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্ব রোড ডে সার্ভিসের পরবর্তী সন্ধ্যায় যদি কোনো ট্রিপ পেতে চান তাহলে ফারহান 8-এ যেতে পারেন। এদিকে রয়েছে ঢাকা থেকে আজকে কালাইয়ার উদ্দেশ্যে এমভি বন্ধন 5। সন্ধ্যা 6টা নাগাদ ছেড়ে যাবে কালাইয়ার উদ্দেশ্যে নৌযানটি। এবং আসা যাওয়া 5 রয়েছে ঢাকা থেকে চরমন্তাজের উদ্দেশ্যে। ঈদের আগে নৌযানটি যুক্ত হয়েছে এই রুটে। সন্ধ্যা 6টা 45 ছেড়ে যাবে ঢাকা থেকে নৌযানটি। এবং তরঙ্গ 7 এবং গ্লোরি অফ শ্রীনগর 7 দুটি নৌযান রয়েছে আজকে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে। সম্ভবত সন্ধ্যা 6টা 30 এবং 7টা 15 নৌযান দুটি ছেড়ে যাবে লালমোহনের উদ্দেশ্যে। আর এছাড়া রয়েছে আজকে ঢাকা থেকে সরাসরি বোরহানুদ্দিনের উদ্দেশ্যে এমভি মানিক 1। আর এই নৌযানটি ছেড়ে যাবে সন্ধ্যা 7টা 30 নাগাদ।
আর ঢাকা থেকে আজকে ভোলাখাঘাটের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলী 11, কর্ণফুলী 9-এর ব্যানারে ছেড়ে যাবে নৌযানটি রাত্র 8:45 এবং ভোলাখাঘাট থেকে যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে। এদিকে ঢাকা থেকে আজকে জাকির সম্রাট 4 রয়েছে ঘোষঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা 6:30 ছেড়ে যাবে এবং সন্ধ্যা 6টা নাগাদ ছেড়ে যাবে পারাবত 15 সরাসরি খেপুপাড়ার উদ্দেশ্যে। যারা কুয়াকাটা পর্যন্ত যেতে চান তাদের জন্য খেপুপাড়ার নৌযানগুলো সহজ মাধ্যম হতে পারে। গ্রিন ওয়াটার 7 রয়েছে ঢাকা থেকে সরাসরি মুন্সিগঞ্জে মতলব পর্যন্ত যাবে দুপুর 2টায় এবং দুপুর 1টায় ছেড়ে যাবে মিরাজ 6 নড়িয়ার উদ্দেশ্যে। আর এদিকে রয়েছে বিকাল নাগাদ জায়গা থেকে মুন্সিগঞ্জ হয়ে রসুলপুর পর্যন্ত যাবে। আর আরেকটি রয়েছে কাঠপট্টির উদ্দেশ্যে ছোট দোতলাই নৌযানগুলো। আর এছাড়াও ইলিশার উদ্দেশ্যে রাত্র 10টায় এবং রাত্র 11টায় দুটি ট্রিপ পেয়ে যাবেন ঢাকা সদরঘাট থেকে। এদিকে আজকে আলওয়ালি 4 রয়েছে সুরভি 8-এর ব্যানারে ছেড়ে যাবে নৌযানটি ইলিশার উদ্দেশ্যে দুপুর 2টা নাগাদ এবং বিকাল 3টা এবং বিকাল 4টায় দুটি ট্রিপ রয়েছে সম্পদ এবং কর্ণফুলী সিরিজের। যদি দুটি ট্রিপ না যায় তাহলে একটি ট্রিপ বিকাল 4টায় পেয়ে যাবেন। এই ছিল ইলিশার পরবর্তী ট্রিপের নৌযানগুলো এবং ইলিশার ট্রিপগুলো আপনারা সকাল 6:45 থেকে ফার্স্ট ট্রিপ শুরু হয় 7:30, 8টা, 8:30 এবং 9টায় ইলিশার এবং 9টা, 11:45 এই সময় নৌযানগুলো পেয়ে যাবেন। ঢাকা থেকে ঈদগাহ ফেরিঘাট পর্যন্ত যাবে ময়ূর 10 চাঁদপুর হয়ে এবং নৌযানটি কিন্তু ওই মুন্সিগঞ্জ ঘাট করবে না। দুপুর 1:30 ছেড়ে যাবে নৌযানটি এবং পরবর্তী ট্রিপ রয়েছে দুপুর 2:30 ইগল 4 2:30 সরাসরি চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পরবর্তী ট্রিপ রয়েছে রফরফ অথবা আলবরাকের যে কোনো একটি নৌযান বিকাল 3:30 এবং 4:30 সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইগল 3 চাঁদপুর থেকে সকাল 9টায় ছেড়ে এই মুহূর্তে সদরঘাটে রয়েছে এবং বিকাল 4:30 নাগাদ আবার ঢাকা থেকে ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এবং 5:30 সোনারতরী সিরিজের একটি নৌযান, 6:30 ইগল অথবা বকদিদা সিরিজের একটি নৌযান এবং 7:45 সোনারতরী সিরিজের যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে। এছাড়াও চাঁদপুরের উদ্দেশ্যে রাত্র 12:30 পর্যন্ত প্রতি ঘন্টায় নৌযানগুলো পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।